ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গছে চিনিল নবীজিকে আর মাসে চিনিল নবীজি উম্মত হইয়া পারিলাম না চিনিতে চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জিজ মুকররম উলামা হযরত সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান নওজওয়ান তরুণ যুবকেরা, আমার সোনার লালেরা ভাইজান, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকল মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শত কোটি বার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মাগরিবের নামাজের পর থেকে দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন। মজলিস আর খুব বেশিক্ষণ চলবে না। আর আজকের মজলিসটা যেহেতু সবরাসানির মজমা, সবরাসানির মজলিস, এজন্য যারা বাড়িতে বা আশেপাশে যারা ইতস্ততা করছেন একটু মেহেরবানি করে মজলিসে আসুন। এমন কোন বাড়ি নেই যে সেই বাড়ির মানুষ মরি, ঘনা এরকম বাড়ি আছে যে এই বাড়ির লোক মরিনি। সব বাড়ির মানুষ মরেছে। এরা আমাদের মুর্দা যারা পূর্বপুরুষ যারা কবরের ঘরে শুয়ে রয়েছে, তাদের রূহের মাগফিরাতের জন্য আখিরি মোনাজাত হবে একটু পরে। তো তাতে অংশ নেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আব্বা আম্মা, চাচা, দাদা, দাদি, নানা, নানি, তাদের জীবনের দিকে তাকিয়ে দেখুন। তাদের গোটা জীবনের স্বপ্নটা ঘুরেছে আমাদের। আমরা কিভাবে সুখী হব, আমরা কিভাবে শান্তিতে থাকবো, এই চিন্তা ভাবনা করি তাদের জীবনটা কেটেছে। খাটাখাটনি করে যা কিছু করেছেন সব আমাদের জন্য। তারা হয়তো দুটো খেয়েছে, কখনো হয়তো পোশাকের প্রয়োজন কিনেছেন, কখনো কোনো ওষুধপত্রের দরকার সেগুলো করেছে, বাকি সব কিছু আমাদের জন্য। সেই আব্বা মা, দাদা, দাদি যাদের কবরে রয়েছে, ছেলে পিলে হিসাবে, নাতিপোতা হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের জন্য একটু সবরাসানিতে হাজির হওয়া বা তাদের জন্য দোয়া সবরাসানি করা। এজন্য সকলে আসুন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ বলেন, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী।
তার মানে প্রত্যেকেই মরবে, আমিও মরব, আপনিও মরব। বিগত দিনে যারা এসেছিল তারাও মরেছে, বর্তমানে আমরা যারা রয়েছি আমরাও মরে যাব, আগামীতে ভবিষ্যতে যারা আসবে তারাও পৃথিবী থেকে পর্দা নেবেন, তারাও বিদায় নেবেন, ছাড় কেউ পাবে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি যদি ছাড় পেতেন তো একটা ভরসা করা যেত যে আমাদের আদি পিতা ছাড় পেয়েছে মানে আমরা ছাড় পাবো। ছাড় পাওয়ার কোনো জায়গা আছে? কথা বলেন। একদম চুপ মেরে রয়েছে, রাত গভীর হয়েছে, তাহাজ্জুদের নামাজে রক্ত চলছে, এখন একটু হ্যাঁ হুঁ করেন, ঘুম আসাটা এই সময় স্বাভাবিক, একটু হ্যাঁ হুঁ করলে আপনাদের ঘুমটাও কম লাগবে, আমারও দুটো কথা বলতে সুবিধা হবে। হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর প্রথম মানব, তাকে যদি আল্লাহ ছাড় দিতেন তো একটা ভরসা করা যেত যে আমরা মরব। তিনি যখন ছাড় পান হয়তো পৃথিবীতে একটা লম্বা সময় ধরে তিনি ছিলেন, আমাদের মতো 60 70 80 এরকম হায়াত। নবী আদমের বয়স ছিল পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন 1000 বছর। কতদিন বলেন? একটু কথা বলে। 1000 বছর। 1000 বছর মানে আমাদের যা 60 70 বছরের গড় আয়ু, আমাদের মোটামুটি 12 13টা মানুষের যা বয়স। তো হযরত সেই নবী আদম আলাইহিস সালাম তিনিও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরদা নিয়েছেন, তাহলে তো আর ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। পৃথিবীর শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরদা নিয়েছেন, তাকেও দাফন করা হয়েছে মদিনার বর্তমানে মসজিদুন নববীর ওটা গ্রাউন্ড, এর পাশেই পূর্বের যে মসজিদুন নববী তার পাশে রাসূলের ওই হুজরা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে রাসূলের দাফন করা হয়েছিল। যেটা রাসূলের ঘর, আয়েশা সিদ্দিকার পাওনা হয়েছিল যে ঘরটা, সেই ঘরেই রাসূলের দাফন করা হয়েছিল। ওটা কবরস্থান না, পরে হয়েছে ওটা কবরস্থান। ওখানে তিনজনের কবর রয়েছে, রাসূলের, হযরত আবু বকর এবং হযরত ওমর, এই তিনজনের কবর ওই গ্রাউন্ডের ভিতরে রয়েছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে ছাড় কেউ পাবে, মৃত্যুর দূত আজরাইল তারও রূহ সিজ করা হবে, সেও ছাড় পাবে। পৃথিবীর সব যখন শেষ, আজরাইল মহান আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এখন তো রব হুকুম করে দেবেন এবারে তুমি তোমার নিজের রূহটা সিজ করো। পরের ফোঁড়া কোদাল দিয়ে কাটা যায়, পরের ফোঁড়া কাটা যায় না, নিজের ফোঁড়া কেউ যদি এটা শুইলেও আসে, এক বেগত করে শুই থাকার পরে তা হযরত মৃত্যুর যে কতটা কষ্ট এটা অনুভব করবে আজরাইল, এটা অনুভব আজরাইলও করবে। তো তারও রূহ সিজ হবে। পৃথিবীর সবাই যখন বিদায় নেবে, এই আমাদের মতো কত মানুষ আজ এই পাশে কবরস্থান ওখানে ঘুমিয়ে রয়েছে, আমাদের মতো কত স্বপ্ন তাদের ছিল, ঘর করব, জমি কিনবো, গাড়ি কিনবো, ছেলের বিয়ে দেবো, মেয়ের বিয়ে দেবো, এটা করব ওটা করব। হয়তো কোন স্বপ্ন তাদের পূরণ হয়েছে, কোন স্বপ্ন পূরণ হবার আগে তারা কবরে চলে গেছে। ঠিক না বলি? তা আমরা যে স্বপ্ন দেখতেছি না, এটা করব ওটা করব ওটা করব করে, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের কিছু কাজ কামের প্রয়োজন, করাও লাগবে। এই কাজ কামগুলো যদি শরীয়ত সম্মতভাবে করি, এই কাজ কামগুলোই তো আমাদের জন্য ইবাদত হয়ে যায়। শরীয়তের নিয়ম অনুযায়ী যদি করি তো ওগুলো দুনিয়ার কাজ হলে ওগুলো ইবাদত। একদম সোজা সাপটা বোঝাতে চাচ্ছি, এটা তো বুদ্ধিমানের কাজ, পরকালের জন্য কিছু পাথেয় সঞ্চয়। আপনি দুটো খেতে বসেছেন, তো ওটা যদি রাসূলের দেখানো পথে খেতে পারে, খেতে গেলে হাত ধোয়া লাগে তো নাকি? এর কথা বল, কটা হাত? কটা? সবাই এক হাত কটা ধোয়া? একবার বলতেছে একটা কোনটা লোক বলেন? খাওয়া শুরুতে হাত কটা ধোয়া লাগে?
একটু কথা বলেন, এত নীরব বলে আমি আলোচনা করব, যেন মনে হচ্ছে যে এইটা কবরস্থান। কিছু মনে নেবেন, কবরস্থানের দিকে গিয়ে একবার কথা বলে দেখেন, এই যারা শুয়ে রয়েছিস ওঠ, কেউ কোনো কথা বলে? এখানে আমি বলছি স্যার, আপনারা সব চুপচাপ হয়ে গেছেন কেন? একটু কথা বলো, ভয় নেই, ভয় নেই। এটা ভুল কথা বললে যে গোনা হবে তা না, এটা তো শেখার জায়গা। শেখার জায়গায় ভুল বললে গোনা হবে না, ও টেনশন আপনারা করতে হবে। আমরা এমনি হুজুর হই গেলাম, কত ভুল করেছি, কত পাঁচনের বাড়ি মার খাবার পরে তারপর হুজুর হইছি। সুতরাং এখানে যদি ভুল বলেন গোনা হবে না, এটা শেখার জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু খাওয়ার আগে দুটো হাত ধুতেন। কটা হাত? দুটো হাত ধুতেন। আমরা কটা ধুই? বলেন পার্থক্য দেখেছেন? আবার কেউ কেউ রয়েছে না ধুই চালায়, আছে না? না ধুই চালায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত ধুতেন। এই যে পদ্ধতি এখানে ওয়াজ না বলা, এই আপনাদের জানা, কিন্তু কেন বলতেছি, এই যে সুন্নতি পদ্ধতি অনুযায়ী যদি আমরা খাওয়া দাওয়া করতে পারি, তাই এই খাওয়া দাওয়াটা আমাদের জন্য ইবাদত হবে। এদিকে পেটও ভরবে, আবার হবে ইবাদত। খাবার শুরুতে দোয়া পড়তে হয়, পড়তে না? পড়তে না? তো দোয়াটা ধরেন আপনার জানা নেই, শিখে নেবেন। তা কমসে কম তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খাওয়া যখন শুরু করবেন, এটা দস্তরখানা বিছানো লাগবে। দস্তরখানা এটা রাসূলের সুন্নাহ, বিছিয়ে খাবেন। আয় রোজগারে বরকত। যাদের আয় রোজগারে বরকত কম, আয় রোজগার করেন কিন্তু সেইভাবে বরকত পান না, কথাটা মাথায় ঢোকান। একটু দস্তরখানা বিছিয়ে খাবেন, দেখবেন আয় রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ। তো খাবার শুরুতে আপনি বিসমিল্লাহ বললেন। রাসূল খেতেন 3 আঙ্গুল দিয়ে। কটা আঙ্গুল? 3 আঙ্গুল দিয়ে। আপনি চেষ্টা চালান। রুটি 3 আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে খাওয়া যায়, রুটি। আর ভাত 3 আঙ্গুল দিয়ে খেতে খেতে সে দেখা যায় দুটো চারটে। ঠিক যেন? তো ভালোভাবে পরীক্ষা করেন। রাসূল বলো কখনো ভাত খায়? রাসূল ভাত খেয়েছেন? আর কথা বলেন। আরে এখন নাই মক্কা মদিনায় চাল যায় ভাত হয়, সেই পিরিয়ডে রাসূলের পিরিয়ডে মক্কা মদিনায় ধান হতো না, রাসূল কখনো ভাত রুটি। আরে অত দূর যেতে হবে না, আপনি আপনার মহল্লায় মুরুব্বি যারা তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারা বলে দেবে যে ছোটবেলায় আমরা কখনো এক মুঠো ভাত পেয়েছি, আর নাহলে কখনো জবের আটা, ভুট্টোর আটা, মাইলোর আটা রুটি খেয়ে গিয়ে জীবন কেটেছে। ঠিক বলছি তো নাকি? মুরব্বিদের জিজ্ঞেস করুন, পেয়ে যাবে। আমাদের সুখের দিন, আমার আব্বা বা চাচা বা যারা গ্রাম সম্পর্কের প্রবীণ দাদু হয়, তারা যেসব বলে আর আমরা হাসি, এটা সম্ভব? ভাবি যে আমরা যেভাবে মানুষ হয়েছি, আমাদের ছেলে পিলের যদি আবার পরবর্তী থেকে বলি তো ওরাও হাসে। হযরত ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আপনি খাওয়া দাওয়া শুরু করেছেন, খাওয়া শুরুতে যদি দোয়াটা পড়ে নেন, সেটাও যদি না জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করুন। ডান হাত দিয়ে প্লেটের একটা ধার থেকে আস্তে আস্তে খাওয়া শুরু করুন। একদম এরকম করে সেই গরুর মেসলার মতো মেকে টেকে একটা সাইড যখনই খাবেন, পেটটারে 3টে ভাগে ভাগ করবেন। এক ভাগে থাকবে খাদ্য, এক ভাগে থাকবে পানি, আর এক ভাগে থাকবে আল্লাহ শুকরিয়া জিকির। আমরা কি করি? এ নিচের থেকে আর ওপর পর্যন্ত আগে দিয়ে দে, তারপর পরে দেখা যাবে। খাওয়ার পরে এক গ্লাস পানি খাবে, সে উপায় নেই বলে এখন উপায় নেই। আমার ভাই মাথায় নেন,
খেতে বসেছেন, দোয়া ভুলে গিয়েছেন, তো কমসে কম এটা পড়ে নেন। খাওয়ার মাঝাতে বা শেষের দিকে দু চার গাল খাওয়ার পরে মনে পড়েছে, তখন আপনি কি করবেন? নবী আপনাকে শিখিয়েছেন, তখন আপনি পড়ে নেবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা পড়ে নেন। খাওয়া দাওয়া যখন শেষ পর্যায়ে সুন্দর করে প্লেটটা চেটে বুঝে খান। আঙুলগুলো খুব ভালো করে চেটে চেটে খান। আঙুলের কোন অংশে বা প্লেটে যেন খাদ্য অবশিষ্ট না থাকে, কারণ খাদ্যের কোন অংশটায় বরকত রয়েছে এটা আমাদের জানা নেই। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য খেতে গিয়ে যদি কোনো লোকমা দস্তরখানাতেও পড়ে যেত, আল্লাহর নবী সেটা তুলে নিতেন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নিতেন, কারণ জানা নেই খাদ্যের কোন অংশটায় রয়েছে বরকত, তাই ফেলে দিতেন না। আমার দেশের কিছু ছেলেপিলে রয়েছে, এরা এত মডার্ন হয়েছে, খেতে বসলে অর্ধেক খাবে আর অর্ধেক বাদ দেবে। আছে না? হোটেলগুলো থেকে দেখবেন গাঁটির টাকা দিয়ে খাবার কিনেছে, অর্ধেকটা খেলো অর্ধেকটা বাদ দিল। কেন? ওটা তো অপচয় করা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ফজুল খরচাকারী যারা, নিশ্চয়ই ফজুল খরচাকারী যারা, তারা হলো শয়তানের ভাই। অপচয় করবেন না, অপচয় করো না, অভাব হবে না। যত অপচয় করবা, অভাব তত তোমার ঘরের ভেতর থেকে বাইরে বের হবে না। সারা জীবন শুধু অভাবই থাকবে। খাদ্য জিনিস নষ্ট করার চিন্তা ভাবনা আপনার আসে কিভাবে? কত মানুষ এমন রয়েছে, এক মুঠা খাবার জন্য আপনার ঘরে দ্বারে ভিখারি বেশে। এটা কি আপনার নজরে কখনো পড়ে না? আল্লাহ আপনার আয় রোজগার ভালো আছে, ভিক্ষে করতে হয় না বলে তাই হোটেলে বসে নষ্ট করবে? যতটা পারেন ততটা নেন, ততটা খান। প্রয়োজনে যদি মনে হয় যে না আমার পকেটে পয়সা রয়েছে, খানিকটা খরচা করা লাগবে, তা আপনি যতটা পারেন সেটা খান। আর আশেপাশে গরিব দুঃখী বাচ্চা কাচ্চা যদি থাকে, তাদের দুটো কিনে খাইয়ে দেন। পকেটের পয়সা খরচা হচ্ছে, সমস্যা আছে? আমার দেশের কিছু লোক রয়েছে, দেখবেন, খেয়াল করবেন, আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকের রাগ হবে, কিন্তু এগুলো রোগ। এই রোগ সরানোর ওষুধ না দিলে সারবে। কিছু লোক রয়েছে, তার সামর্থ্য অনুযায়ী হয়তো 500 গ্রাম গোশত কিনে নেয়, তার যেমন সামর্থ্য, কি 1 কেজি কি 2 কেজি, তার যেমন সামর্থ্য কিনে নেয়। এই 500 গোশত শুধু তার গোশত হয় না, ওদের একটা হাড় গোড় থাকে। ওই হাড় এমন ভাবে খেয়েছে, ওদের ঝোলের দাগ পর্যন্ত পুঁচে খেয়েছে, চেটে পুঁচে। এটা খাওয়া ভালো, সুন্নাত। কিন্তু যখন দাওয়াত বাড়ি খাটি যাচ্ছে, ও হাড়ের গায়ে তখন দেখা যাবে হয়তো 30-35 গ্রাম কি 40 গ্রাম গোশত দড়িয়ে ওই অবস্থায় ঠেলে দিলে। এগুলো অপচয়। আপনি নেন, কোনো সমস্যা নেই, আপনি খেতে পারলে আবার নেন, সমস্যা নেই, কিন্তু অপচয়টা করছেন। আমার ভাই ও বাবাজিরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, কমসে কম আলহামদুলিল্লাহ বলেন, এই যে সুন্নতি পদ্ধতিতে আপনি খেয়েছেন, ও বাবাজি ভাই জানেরা, খাওয়া দাওয়া করলেন, পেটটা আপনার ভরল, শেষে গিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মহান আল্লাহ আপনার নাম বলে, মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আপনার নিয়ামত বাড়িয়ে দেবে। যত শুকরিয়া আদায় করবেন তত আপনার লাভ। আমার ভাই ও বাবাজিরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন। রাসূলের দরবারে একদিন একজন মানুষ গিয়েছেন কিছু পাওয়ার আশাতে। আল্লাহর নবী
ওই ব্যক্তিটাকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছেন যে তুমি আমার সাহাবা হযরত উসমান গনির কাছে যাও, সে তোমায় কিছু দিয়ে দেবে। লোকটা আস্তে আস্তে উসমান গনির কাছে পৌঁছে গেল। সে গিয়ে দেখতে পেল হযরত উসমান গনির বাড়ির সামনে মালপত্র খালি হয়েছে, তাতে যা দুটো একটা শস্য দানা ছিল, ওই শস্য দানাগুলো তিনি একটা একটা করে কুড়াচ্ছে। আর এদিকে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এত কৃপণ, এত কিপটে, বাড়ির উঠানে একটা দুটো শস্য দানা পড়ে রয়েছে তাই কুড়াচ্ছে। আর নবী পাঠিয়েছে ওই লোকটার কাছে, ওই লোকটা আমার ধন দৌলত দেবে। ধারণা হতে পারে না, ধারণা হয়েছে। ও সোজা পেছন ঘুরিয়ে দিয়ে চলে গেল। আবার রাসূলের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আপনি কি গিয়েছিলেন নৌকানে? লোকটা বলল হুজুর গিয়েছিলাম, তো প্রথমবারে যখন গিয়েছিলাম গিয়ে দেখলাম হযরত উসমান গনি আপনার কন্যার সঙ্গে তর্ক বিতর্ক করছিল, কথা কাটাকাটি করছিল, ঝামেলা করছিল। দ্বিতীয়বার আপনার কথা শুনে আবার যখন আমি গিয়েছি, গিয়ে দেখলাম বাড়ির উঠানে যা দুটো একটা শস্য দানা পড়ে রয়েছে, ওগুলো তিনি একটা একটা করে কুড়াচ্ছেন আর হাতের তালুতে রাখতেছে। এত কৃপণ লোকের কাছে আপনি পাঠিয়েছেন, ও লোকটা আমার কিছু দেবে বলে ভরসা নেই বলে চলে এসেছি। আপনি কিছু বলেছিলেন, গিয়ে বলবেন। হযরত উসমান গনি দরবারে আবার লোকটা এলো, রাসূলের দরবারের কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন। এই কথা শোনার পরে হযরত উসমান গনি বললেন ভাই একটুখানি দাঁড়িয়ে যান, আমার ব্যবসায়িক কাফেলা আসতেছে, তার থেকে তোমায় কিছু সম্পদ দেব। লোকটা অপেক্ষা করলেন, ব্যবসায়িক কাফেলা চলে এলো। হযরত উসমান গনি তাকে ডেকে বললেন ও নবীর সাহাবা, ও আল্লাহর বান্দা, আমার এই কাফেলার ভিতরে যতগুলো উট রয়েছে তার ভিতর থেকে একটা উটার ওই উটের পিঠে যত মাল সামান রয়েছে ওগুলো সব তুমি নিয়ে চলে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, লোকটা একটা উটার ওই উটের পিঠের উপরের মাল সামান গুলো নিয়ে ফিরছিল, কিন্তু লক্ষ্য করলো ওই একটা উটের পিছন পিছন ওই কাফেলার সব উটগুলো তার পিছনে ধাওয়া করেছে। লোকটা আবার ফিরে গিয়েছে হযরত উসমান গনির কাছে, হুজুর আমি একটা উট নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনার বাকি উটগুলো আমার এই উটের সঙ্গে চলতেছে। হযরত উসমান গনি বললেন ভাই আমি আগে বলেছিলাম আমার একটা উট নিয়ে জানার ওই উটের পিঠে যে মাল সামান গুলো রয়েছে ওগুলো নিয়ে যান, আর এখন বলছি ওই উটের সঙ্গে আমার যতগুলো উট যাবে আর যত মাল সামান যাবে ও মাল সামান গুলো সব তোমার। দানের কথা কত বলে বলে টাকা পয়সা উসমান গনি 2 টাকা ছিল, আর কথা ছিল এতগুলো উট একটা কাফেলায় কম করে 70 থেকে 80 টাকা উট রয়েছে, সব উটার পেটে ওর পিঠে যা মাল রয়েছে সব চলে গেল। লোকটা জিজ্ঞাসা করছিলেন রাসূলের দরবারে, তার রাসূল বলছিলেন আমার উসমান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। কি করতেছে বলে? আমি এটা বলতে চাই কিন্তু বলিছি কেন, ওই যে নিয়ামতের শুকরিয়ার কথা উঠেছে তাই বলছি। উসমান গনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ দিয়েছে অপাত্রে অপচয় নষ্ট করতেছে না। তাই বাড়ির উঠোনে দুটো চারটে পড়ে রয়েছে, ওগুলো একটা একটা করে কুড়িয়ে হাতে তালুতে রেখেছে, ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ওগুলো আবার গ্রহণ করবে বা ব্যবহার করবে। আমি হোটেলে গিয়ে নিজের গাঁটির টাকায় মাল কিনে অর্ধেক খাচ্ছি আর অর্ধেক
বলেন বলেন নষ্ট করছে। আচ্ছা ভাই কিছু মনে নেবেন, নষ্ট ওই জায়গাটায় না করে তা আপনার ধরেন একটু বিরিয়ানি খাওয়া শখ, তো এক প্লেট বিরিয়ানি নিলেন, হয়তো পুরোটা খেতে পারলেন। তো আপনি তো এমনটাও করতে পারেন, এক প্লেট বিরিয়ানি বাড়ি এনে আপনি যতটা খেতে পারলেন খেলেন, বা বাড়িতে তো অন্য কেউ আছে তারা তো বাকিটা খেয়ে নিতে পারে, তালিকার অপচয় হতো কত। বা আপনি হোটেলেই খেলেন, এক প্লেট বিরিয়ানি নিলেন, যতটা খেতে পারলেন খেলেন, বাকিটা যদি একটা ক্যারি করে নিয়ে চলে যেত, খুব মান সম্মান ইজ্জত চলে যেত না, চলে যেত। আমি না এই শিক্ষাটা আমার একটা ওস্তাদের কাছ থেকে পেয়েছি ছোটবেলা, তো তো হুজুরও রয়েছে সাথে সাথে, হোটেলেই খাচ্ছিলাম, তা খেতে খেতে ওই আর খেতে পাচ্ছি না, মানে পেটার জায়গা, তা খেতে পারি না, কি করব, প্লেটের ওই ধারে রয়েছে। তা আমার হুজুর জিজ্ঞাসা করছে আর খাওয়া না, তাই আমি খাবো কি, আমি আর খেতে পাচ্ছি না, তো বলছে তো বসো বসো। হুজুর দেখলাম ওই যারা টাকা পয়সা নেয় ওদের কাছে গেলেন, একটা কেরি কেরি এনে আমার প্লেটটা ধরে বলেছে কুচিতে ঢেলে ঢেলে, তো আমি ঢেলে ঢেলে এর কেরি টেরি করে সুন্দর করে প্যাকেট করে দিয়ে আমার বলতে চাইলাম এটা রাখো, পরে যখন খেতে পারবে খিদে হলে খেয়ে নেবে। আমি বললাম পরে খাওয়া যাবে, তো তুই বিরিয়ানি তো একটা সাইড থেকে খেয়েছো, অবশ্যই পরে খেয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তা সেদিন হুজুরের এই ব্যবহার দেখে মনে হয়েছিল যে হুজুরের মতন কৃপণ পৃথিবীতে আর একটা, আমার মনে হয়েছে লাইভ চলছে, হয়তো এমনও হতে পারে আমার সেই ওস্তাদ আমার খুব বক্তৃতা শোনে, এমনও হতে পারে আমার এই বক্তৃতা হয়তো তিনি এখন শুনতেছেন। আমি ওই যে ওস্তাদের কাছে হাফেজ পড়েছি, আমি দেখতাম মাঝে মধ্যে আর আমরা দারাজগার ছাত্ররা আলোচনা করতাম, আমাদের হুজুর দেখো দেখো কি চা খাচ্ছে, চা খেতে গেলে হয়তো একটা বিস্কুট ভিজিয়ে চা খেয়েছে, বিস্কুট যদি চায়ে দেওয়া হয় তো দেখবেন তলায় একটু ভেঙে চুরি পড়ে না, তো হুজুর চা খাওয়ার পরে দেখতাম আঙুল ঢুকিয়ে দিয়ে কাপটা ভালো করে পরিষ্কার করে চেটে চেটে খেতে, আর ওই দেখে আমরা তখন ওই দেখে ভাবতাম খাওয়া টাওয়া হয় এইরকম করে ভাবতাম। পরে কেতাব পত্র ঘেঁটে দেখতেছি খাওয়া দাওয়া সব হতো, তার তো টাকা পয়সার অভাব, তার সুন্দর বাড়ি গাড়ি সব রয়েছে, কিন্তু হুজুর যে এইভাবে খেতেন এটা রাসূলের সুন্নাত জিন্দা করতেন। কি করতেন? রাসূলের সুন্নাত জিন্দা করতেন। আমার ভাই বাবাজিরা, আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, দুনিয়া জমিনের কাজ, কিন্তু সেটা যদি শরিয়াত সম্মতভাবে করতে পারে সেটাও তো ইবাদত বলে গণ্য হবে। ও বাবাজি ভাইজানেরা, এই দুনিয়া জমিন থেকে আমরা সবাই বিদায় নেব, আমরা সবাই পর্দা নেব, কেউ থাকবো না, কেউ হয়তো দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে, কিন্তু বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য কিছু পাতেও সঞ্চয় করা। কিন্তু আমরা পরকালের জন্য যতটা পাতেও সঞ্চয় করি তার থেকে কিছু মানুষ রয়েছে অধিকাংশ নষ্ট করে ফেলে। 1 টাকা যদি সঞ্চয় করি তো সে 1 টাকাই নষ্ট করে ফেলি, এমন মানুষও আমার সমাজে রয়েছে। আছে না নেই? আছে আছে, আমি বললে বুঝতে পারবেন আছে কি না। আমার পাশের বাড়ির লোকের ঘর হচ্ছে, আমার হয় না, তাতে আমার দেখে খুব হিংসা হচ্ছে। এরকম লোক আছে না নেই আপনাদের ঘনাটনার দিকে? আছে ভালো না? হ্যাঁ, হাজী বাবা হাজী সাহেব সুরেশ মানে ওই সঙ্গে করছে করে সবাই ভালো। এখন ভাই এই যে হিংসা মন থেকে সরা, হিংসাটা যে যার উপরে হোক, ভাইয়ের উপরে হোক, বোনের উপরে হোক, বাপের উপরে হোক, মার উপরে হোক, পাড়া প্রতিবেশীর উপরে হোক, পাশের বাড়ির লোকটার উপরে হোক, মন থেকে হিংসাটা সরিয়ে ফেলে। খুব ভয়ানক একটা রোগ হিংসা। আপনার জীবনে যে আমলগুলো করছেন, যে ইবাদত বন্দেগীগুলো করছেন, যে নেক আমলগুলো করতেছেন, এর বিনিময়ে আল্লাহ একটা নেকি আমাদের দেন, এগুলো সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে হিংসা রোগের কারণে।
আপনি নামাজ পড়তেছেন, কিছু সঞ্চয় হচ্ছে না, নাকি হচ্ছে না? তো ওই যে পাশের বাড়ির লোকের থেকে হিংসা করতেছেন আর হিংসায় বুক ফেটে যাচ্ছে না, তা আপনার জীবনে যা নামাজ কালাম পড়ে যা একটু আপনার নাকি সঞ্চয় করেছেন তো সব বেকার হয়ে গেল। হিংসা একটু কম করে। হিংসা হিংসা করে কেউ কখনো সফল হতে পারেনি। হিংসা করে কেউ কখনো সফল হয়নি। যে হিংসা করেছে তার অধঃপতন হয়েছে, তার ধ্বংস হয়েছে। সুতরাং হিংসা করবেন না, আল্লাহর কাছে চান। পাশের বাড়ির লোকের আল্লাহ 1 কোটি টাকার মালিক বানিয়েছে, আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আমার 2 কোটি টাকার মালিক বানান। আল্লাহ দিলে আপনি নেবেন, নাকি আল্লাহর দরবারে কোন জিনিসের কমি আছে? আছে আছে। এই আমার আজকে যে ড্রাইভারটা এসেছে ও একটা কোন একটা রাজনৈতিক, আমি নাম বলবো না, কোন একটা রাজনৈতিক দলের মেম্বার, নির্বাচিত না। আমার সে ড্রাইভারটা অসুস্থতা, আজকে কোনো কারণবশত আসেনি, তো এই এসেছে। তো ওর গিয়ে একটু জিজ্ঞাসা করে আসেন। ও আমার একদিন গাড়িতে বসে বসে গল্প করতেছে আর বলতেছে, বলে গ্রামে 18-20 জন তেল ফল দেওয়া লাগে, যা অবস্থা 18-20 জনের দিলি ভালো হয়, তো আমি 3টে না 4টে ভাগে ভাগেছি, বাকি লোকগুলো তো ঝামেলা হবে না, ঝগড়া হবে না। তোর মাল নিতেও দেবে, তো পেয়েছে 3টে কি 4টে। ভাই আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর দরবারে কি মাল কি এরকম নির্ধারিত যে কম, যে 3টে রয়েছে 4 জনের রাখতে পারবে, এরকম ব্যবস্থা করা? তাহলে আল্লাহর দরবারে চাচ্ছেন, রবের দরবারে চেয়ে দেখেন আপনি পান কিনা পান, কি লাগবে আপনার? আমি প্রায় দুটো কথা বলি, আজও বলতেছি, জীবনে কোন জিনিসের যদি আপনার প্রয়োজন হয়, রাতের বেলা উঠে এরকম গভীর রাতে ঠেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যে ক রাকাত শরীরে সয় নামাজ পড়ুন। ওই নামাজটা শেষ সিজদা যেটা হবে, ওই সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পড়ার পরে মাথা না তুলে আপনার যেটা লাগবে ওই সিজদাতে বলুন। প্রয়োজনে চোখের 2 ফোঁটা পানি ওই সিজদাতে ফেলবেন। রবের দরবারে চান, চেয়ে দেখুন পান কিনা। আর বাবা যদি বেঁচে থাকে তো ওই নিয়ামতি জিনিসের মনে কখনো কষ্ট দেবেন না। খুব কোন জিনিসের প্রয়োজন, আব্বার সাথে একটু আলোচনা করুন, মার সাথে একটু আলোচনা করুন, আব্বা এইটা লাগবে, কিন্তু কোনো মতে ব্যবস্থা তো করতে পারছি, একটু দোয়া করতে, আল্লাহ যেন রহম করে। মার কাছে একটু বলেন, মা আপনার ছেলের না এটা খুব দরকার, কিন্তু কোন ভাবে এটা ম্যানেজ হচ্ছে না, আপনি একটু দোয়া করতেন। শুনেছি রাসূল বলেছে, বাবা দোয়া কখনো বিফলে যায় না, আপনি একটু দোয়া করতেন। আমি জানি আপনি দোয়া করলে আল্লাহ আবার নিরাশ করেন। এই মা বাপ যদি আপনার জন্য দোয়া করে দেয় তো দেখবেন ও ফাটা কপালও জোড়া লেগে, ফাটা কপালও জোড়া লাগে। কিন্তু সে বাবার কাছ থেকে লোবার মতো কপাল আমাদের অনেকের নেই। 50 গ্রাম চাল বাসানির জন্য বাপের ভাত খেতে আছে না, নেই? 100 চাল বাসানির জন্য মার খাতি দেয়। ছি 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 ছি, লজ্জা লজ্জা লজ্জা। যে মায়ের গর্ভে তুমি 9 মাস 10 দিন ছিলে, যে মায়ের বুকের স্তনে দুগ্ধ পান করেছিলে 2.5 বছর, তোমার পৃথিবীর কোন জিনিসের খাওয়ার যখন চাহিদা ছিল না, মায়ের রক্ত থেকে দুধ হয়েছিল, সেই দুধ পান করে তুমি আস্তে আস্তে বড় হয়েছো, আর সেই মায়ের পাতে দুটো ভাত দিতে গিয়ে তোমার সব সম্পদ শেষ হয়ে যাচ্ছে। তোমার জীবনে সব লয় হয়ে গেল, বাপ মার খাওয়া দাওয়া বন্ধ করো। তুমি দেখতে পাচ্ছ তোমার পাশের বাড়ির লোকের 3 তালা হচ্ছে, তোমার এখন 2 চালা থাক, 2 চালা। তারপরে বাপ মাকে খেতে দেয়, বাপ মার আদর যত্ন করে, বাপ মা দোয়া পেলে না ওইরকম 3 তালা হতে 2 দিন লাগবে না ইনশাআল্লাহ, যদি নিতে পারে। কিন্তু সেই ব্যবহারটা তো করতে হবে। বাপ 10 টাকা চেয়েছে, সেদিন দিলুম 10 টাকা, আজ আমাকে কি করবে? দিলে হাতে বুড়ো মানুষটা 10 টাকা হয়তো চেয়েছে, বাজারে গিয়ে একটা চা খাবে, একটা বিস্কুট খাবে, 10 টাকা নেই, সেই চা খাওয়ার 7-8 জনের মতন মিটে গেছে, চকির পানি টপ টপ করে পড়তেছে। কোচির কাছে সেলুম 10 টাকা, কোচি আমার দিল না।
ভাই পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, ওই বাপ যখন ছিল সামর্থ্যবান, গায়ে ছিল তার শক্তি, উপার্জন করতে পারত, আমি তখন ছিলাম এইটুকু, একদম এইটুকু। যখন যেটা আবদার করেছি, আব্বার মা যত কষ্ট হলেও আমার সে আবদারটা পূরণ করেছে। করেছে না করেনি? করেছিল। সেই বাবা 10টা টাকা চেয়েছে, তোমার পকেটে থাকতেও তুমি এই কথা বললে। আরো ছেলে রয়েছে, তাদের কাছে না চেয়ে রোজ আমার কাছে চাও। তোমার কাছে চাই কেন জানো? বাপ তোমার চার ভাইয়ের ভিতরে সব থেকে তোমায় বেশি ভালোবাসে, চাই আমার এই ছেলেটার মঙ্গল, তাই তোমার কাছে চাই। তোমার বাজার ক্ষমতা নেই, তাই তুমি হাকার মেরে মেরে দিলে আরো 4টা রয়েছে, তাদের কাছে চাই। বাপ চেয়েছিল ওই 4টে ভাগ কথা না বলে যদি তুমি বাপের হাতে 10টা টাকা তুলে দিতে পারতে, বাপ যদি মিষ্টি হাসি দিয়ে ঘোনার বাজারে চলে যেত, ঘোনার চার দোকানে যেত, তোমার কপাল খুলে যেত। চেক করে দেখে আমি ভুল বলতেছি কি ঠিক বলতেছি, কাল থেকে লেগে যাবে। যদি না পান তখন বলবেন, তার আগে আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, কিন্তু আমার সমাজের মানুষেরা হয়ে গেছে এত বড় হিংসুক, অপরের কোনো ভালো মাল দেখলে সহ্য করতে পারে না, কখনো বদনজর মারে, কখনো মানুষের নামে, মানুষের কাছে তার নামে নিন্দা মন্দা গুচ্ছা করে। ও বাবাজি ভাই জানেরা, এই সমাজের বুকে যারা হিংসা করেছে তাদের অধঃপতন হয়েছে, তাদের ধ্বংস হয়েছে। হিংসা তো করেছিল ফেরাউন, নবী মূসার উপরে ফেরাউনের ধ্বংস হলো। নমরুদ হিংসা করেছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ও বাবাজি ভাই জানেরা, ধ্বংস হয়ে গেল ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি হলো না, কিন্তু ধ্বংস হয়ে গেল নমরুদ। এমন করে এই দুনিয়ার জমিনে যারা হিংসা করেছে তাদেরই অধঃপতন হয়েছে, কিন্তু যার উপরে হিংসা করা হয়েছে তার কোনো ক্ষতি হয়নি। পাশের বাড়ির লোকের থেকে আপনি হিংসা করতেছেন, দেখবেন ওরা আরো ফেলে ফেলে ভেবে বলা গেছে আপনার যা ছিল, তার মানে কি আপনার অধঃপতন হচ্ছে। হিংসা করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা করতে আবু জেহেল, কে বলেন? আবু জেহেল ছিল মক্কার প্রেসিডেন্ট। আবু জেহেল হিংসা করতে তার একটাই কারণ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার রাজত্ব কেড়ে নেবে, মুহাম্মদ আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার রাজত্ব কেড়ে নেবে। আমার রাসূলের কি ওই রাজত্বর খুব দরকার ছিল? এটা কথা বলে ছিল ছিল ছিল। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মক্কা যখন জয় করলেন, নবী মক্কার প্রেসিডেন্ট কিন্তু মক্কায় আসতেন, থাকতেন মদিনায়। তার মানে খুব দরকার ছিল। আর কথা ওসব দরকার ছিল। আর একটা কথা এখানে মাথায় রাখুন, যত দুনিয়া দুনিয়া করবেন, যত দুনিয়া দুনিয়া করবেন, দুনিয়াকে দেখবেন তত আপনার দিকে পেছন ফেরাবেন। তার মানে আপনার ধরা যত দুনিয়া দুনিয়া, আপনার পরকালমুখী চিন্তা ভাবনা হয়ে যাক, দেখবেন দুনিয়া আপনার পায়ে হামাগুড়ি দেবে। পরের দিকে কখনো হিংসা করবেন না, পায়ে ধরে বলে বলছি, পরের দিকে হিংসা করবেন না, ওতে আপনার ক্ষতি। বরং আপনি, তবে হ্যাঁ সেটা অন্যায়, আপনি একটা কথা বলতে পারেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সমস্যা নেই, কিন্তু হিংসা আলাদা। হিংসা থেকে বাঁচুন, দেখবেন ওই টাকা পয়সা বলুন, ধন দৌলত বলুন, ইজ্জত বলুন, প্রভাব প্রতিপত্তি বলুন, আল্লাহ এক নিমেষের ভিতরে আপনার দিতে পারে। মহান আল্লাহ খুব বেশি সময় লাগবে না। আবু জেহেল যত বিরোধিতা করেছিল, আবু জেহেলের তত অধঃপতন হয়েছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত জয় জয়কার হয়েছিল। ঠিক না ভুল? নবীর একটা চাচাটার নাম আবু লাহাব, ও তো আমার নবী চরম বিরোধিতা করেছে। সে বিরোধিতার শেষ এত বিরোধিতা করেছে, চাচা বিরোধিতা করে, চাচি বিরোধিতা করে, চাচা তো ভাইরা বিরোধিতা করেছে। বাড়ির পাশের লোক রোজ যদি এরকম ঝগড়া ঝামেলা অশান্তি করে, আর নবী কলেমার দাওয়াত দিতে যাবে, আরে আবু লাহাবের বদ অভ্যাস হলো এই পেছন পেছন যাবে। রাসূল ধরেন বোঝানোর জন্য চলছে, এই বাড়িতে কলেমার দাওয়াত দিচ্ছে, তো আবু লাহাব পেছন পেছন থেকে হাজির।
যেই কলেমার দাওয়াত দেওয়া শুরু হবে শেষ হয়ে যাবে, যেই আবু লাহাব পিছন থেকে হাঁকান মেরে বলবে, শোনো আমার ভাতিজা মুহাম্মদ ও যা কথা বলতেছে সব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। ও যা বলতেছে ও ধর্ম থেকে, ও ধর্মদ্রোহী, ওর কথা বিশ্বাস করবে না। আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলে না, ইত্যাদি ইত্যাদি তোহমাত অপবাদ আমার রাসূলের নামে দিল। যার কাছে নবী কলেমার দাওয়াত দিল, দেখা গেল সে আর রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়লো না। এত জ্বালাতন করেছে। যেদিন মহান আল্লাহ কোরআনের এই আয়াতটা নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে কলেমার দাওয়াত দেন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। মহান আল্লাহ যেদিন এই আয়াত নাযিল করলেন, রাসূল সেদিন সাফা পাহাড়ের পাদদেশে আত্মীয় স্বজনদেরকে ডেকে শুধু বলেছিলেন, আল্লাহর ভয় দেখিয়েছিলেন। তো আল্লাহর ভয় দেখানোর ফলে তারা দেখা গেল চরম বিরোধিতা করলো, রাসূলকে রাসূলের নিন্দা মন্দা কুৎসা আমার নবীকে ভর্ৎসনা করলো। নবীর চাচা আবু লাহাব একটা পাথর তুলে নিয়ে রাসূলকে লক্ষ্য করে ছুড়লো আর বলল, মুহাম্মদ এই জন্য তুমি ডেকেছো, তোমার ধ্বংস হোক। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা সূরা লাহাব 30 পারাতে রয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিচে। এ তো আপনাদের জানা ইতিহাস, আমি বলবো না, শুধু এতটা মাথায় রাখুন। আবু লাহাব এত জ্বালাতন করেছে, অতি উত্তর রাসূল দিলেন না, কিন্তু মহান আল্লাহ দিয়ে দিয়ে মহান আল্লাহ তাআলা বলে দিলেন যে ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস হবে আবু লাহাব। এই আবু লাহাবের ছেলেরা রাসূলের জালিয়াত, আবু লাহাবের গিন্নিটাও রাসূলের জালিয়াত। সে উম্মে জামিল নাম শুনেছেন না? উম্মে জামিল নাম শুনেছেন? একটু কথা বল। কাঁটা দিত, কাঁটা, ওই কাঁটা দেওয়া মহিলাটার নাম উম্মে জামিল। ও আমার নবীর চাচি বল, নবীর কি বলে চাচি। ভালো জিনিসে পোকামাকড় বেশি আক্রমণ করে। যত ভালো হবে সমাজে, দেখবেন সমাজের মানুষ, কিছু মানুষ আপনার পিছনে তত বেশি লেগে যাবে। রাসূল ভালো ছিলেন না খারাপ ছিলেন? একটু কথা বলো। ভালো ছিলেন, ভালো ছিলেন বলি নবীর এত চরম বিরোধিতা করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের এই সূরা লাহাব অবতীর্ণ হলো, রাসূলের চাচি মা তো রেগে লাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে আমার স্বামীর নামে এইভাবে কবিতা আবৃত্তি করতেছে, দুর্নাম বদনাম করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়। কাবা চত্বরে আমার রাসূল রয়েছে তখন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আস্তে আস্তে গিয়েছে। হযরত আবু বকর রাসূলের সঙ্গে কথা বলতেছিলেন। আবু বকর শুধু রাসূলকে বললেন, হুজুর আপনার ওই চাচি মা আসতেছে উম্মে জামিল, আপনি একটু ওঠেন, কাবার ওই দিকটাতে চলে যান, সাইডের দিকে চলে যান। রাসূল বললেন, আবু বকর চিন্তা করতে হবে না, পর্দার ব্যবস্থা হবে। পর্দার ব্যবস্থা হলো। উম্মে জামিল যখন এসে রাসূলের দরবারে দাঁড়িয়ে আবু বকরকে জিজ্ঞাসা করতেছেন, আবু বকর এই তোমার বন্ধু মুহাম্মদ, সে আমার স্বামীর নামে কবিতা আবৃত্তি করেছে, কবিতা লিখেছে, তোমার সে বন্ধুটা কোথায়? রাসূল কোথায় রয়েছে? একটু কথা বলো। নবী ওখানে রয়েছে না? নবী ওখানে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই রয়েছে, কিন্তু তিনি আমার রাসূলকে দেখতে পাচ্ছেন না, কারণ ওই যে রাসূল বলেছেন পর্দার ব্যবস্থা হবে। কিসের ব্যবস্থা? পর্দা। আবু লাহাবের স্ত্রী চলে গেল। আবু বকর তাকে বোঝালেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিও না আর কবিতা আবৃত্তিও করে না, ওটা আল্লাহর কোরআনের বাণী, ওটা হলো ওহী, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সে তখন চলে গেল। এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হওয়ার পর আবু লাহাবের দুটো ছেলে উতাইবা আর উতবা প্রচন্ড রাগান্বিত হয়ে রাসূলের দরবারে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দুটো কন্যার সঙ্গে আমাদের দুই ভাইয়ের বিবাহ হয়েছিল, কিন্তু শোনো আমার আব্বার নামে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, সূরা অবতীর্ণ হয়েছে। আমার আব্বা আমার মায়ের নিন্দা মন্দা কবিতা আবৃত্তি করতেছো, আমরা দুই ভাই তোমার মেয়েদের সঙ্গে সংসার করব না।
আমার রাসূলের দুজন কন্যাকে তালাক দিয়ে দিলেন। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল, নবীর মনটা মলিন হয়ে গেল। আল্লাহর নবীর চোখ ভরা পানি, হৃদয় ভরা যন্ত্রণা, শুধু ডাক দিয়ে বলেছিলেন, ও তাইবা, আমার মেয়েদের কি অন্যায়, যে অন্যায়ের কারণে তোমরা এদের ছেড়ে দিয়েছো। উতাইবা আমার রাসূলের উপরে এত রাগান্বিত হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে গেল, আমার নবীর উপরে ঝাঁপিয়ে পড়ল, আল্লাহর নবীকে বেইজ্জতি করলো, রাসূলুল্লাহর গায়ে জামাটা ছিঁড়ে ফেললো, আল্লাহর নবীর সঙ্গে চরম বেয়াদবি করলো। আল্লাহর নবী আসমানের দিকে মুখটা উত্তোলন করে শুধু বলেছিলেন, আল্লাহ আপনার একটা কুত্তারে এই উতাইবার উপরে লেলিয়ে দেন। আমার নবী 63 বছরের জিন্দেগিতে এই একটা বদদুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, আল্লাহ উতাইবার উপরে আপনার একটা কুত্তা, জঙ্গলি কুত্তারে আল্লাহ আপনি লেলিয়ে দেন। ও বাবাজি ভাইজানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইয়ের নাম হলো উতাইবা। এই উতাইবা আমার নবীর সঙ্গে খারাপ আচরণ করেছে, নবীর কন্যাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। নবী তো তাই জিজ্ঞাসা করছিল, আমার মেয়েদের কি অপরাধ? মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে কোরআনের আয়াত, কোরআনের একটা সূরা নাজিল হয়েছে, কলেমাত দাওয়াত দেন নবী, হতে যদি হয় তো অপরাধ না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু অপরাধী। যদিও আমার নবীর কোনো অন্যায় ছিল না, বোঝানোর জন্য বলছি, কলেমাত দাওয়াত যে নবী দেয় আর রাসূলের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, তাহলে রাগ তো তার নবীর উপরে হওয়ার দরকার ছিল, কিন্তু নবীর কন্যাদেরকে তালাক দিয়ে দিয়েছে। এজন্য নবী জিজ্ঞাসা করছিল, ওদের কি অপরাধ, শাস্তি দেওয়া লাগবে, এটা মাথায় রাখুন। ও বাবাজি ভাইজানেরা, আমি আলোচনা লম্বা করব না, আলোচনা শেষ করব। আমার শেষ কথাটা মাথায় রাখুন। আবু লাহাবের ছেলেরা বলুন, আবু লাহাবের স্ত্রী বলুন, আবু লাহাব বলুন, এরা সবাই আমার নবীর উপরে হিংসা করত, নবীর উপরে জুলুম করত, মহান আল্লাহর প্রিয় নবীর বেইজ্জতি করত। মহান আল্লাহ তাদের একটাকেও ছাড়েনি। এই যে নবী শুধু বলেছিলেন, আল্লাহ একটা কুত্তারে উতাইবার উপরে লেলিয়ে দেন। এই উতাইবা বাণিজ্য করতে গিয়েছিল মক্কা ছেড়ে অন্য কোন রাজ্যে, অন্য কোন রাষ্ট্রে, তার সঙ্গে অনেক দলে কাফেলায় অনেক লোকজন ছিল, কিন্তু তিনি যে জায়গায় সন্ধ্যাবেলা কাফেলাটার তাবু লাগিয়েছিলেন, দেখতে পাচ্ছিলেন ওই নিকটে একটা নেকড়ে ঘোরাঘুরি করে। উতাইবার মনে পড়ে গেল, আজ থেকে বেশ কিছুদিন আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমার নিয়ে নালিশ করেছিল, আল্লাহ এই উতাইবার উপরে একটা কুত্তা লেলিয়ে দেন। আমি জানি আমার চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কখনো মিথ্যা কথা বলে না। সে যখন বলেছে আমার উপরে কুত্তা লেলিয়ে দিতে, নিশ্চয় আজ মনে হয় আমার উপরে সেই মহাবিপদটা ঘনিয়ে আসবে। নিজের সঙ্গে সাথী যারা ছিল, সঙ্গী যারা ছিল, তাদের সঙ্গে আলোচনা করছিলেন, তাদের সঙ্গে বলছিলেন, প্রত্যেকেরই জীবনের মায়া রয়েছে, তারা তাকে আশ্বস্ত করছিলেন, সান্ত্বনা দিচ্ছিলেন, শান্ত করছিলেন, ঠান্ডা হও, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কাছে আমাদের আবেদন, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি করতে দেব না। কিন্তু দেখা গেল তারা সিদ্ধান্ত টানলো, তাদের কাছে যত মাল ধন দৌলত রয়েছে ওগুলো এক জায়গায় উঁচু করে ডাল করে তার উপরে আবু লাহাবের
বেটা উতাইবারে শুইয়ে দিয়ে কাফেলার বাকি লোকজন চতুর্দিকে গোল হয়ে ঘিরে বসে শুয়ে রয়েছে। রাত যখন গভীর হয়েছে ওই নেকড়েটা আস্তে আস্তে এসেছে, কাফেলার লোকজনগুলোরে চেক করলো, কিন্তু সে মালটা তো সে উতাইবারে তো খুঁজে পাওয়া গেল না। এজন্য এক লাফ দিয়ে ওই মাল সামানের টালের উপরে যখন নেকড়েটা উঠে পড়লো, ওখানে দেখলো উতাইবা আরামের ঘুমে আরামের বিছানায় ঘুমাচ্ছে। ও আমার ভাই ও বোনেরা, ও আমার মায়েরা, ও আমার আব্বা জানেরা, এই উতাইবা হলো আমার নবীর আপন চাচাতো ভাই। তো মহান আল্লাহর প্রিয় নবীর বদদুয়ার কারণে, আমার নবীর উপরে, আমার নবীকে অপমানিত করার কারণে, আমার নবীর উপরে জুলুম করার জন্য মহান আল্লাহ এই উতাইবা জীবনে কঠিন বিপদ নামিয়ে দিয়েছে। ওই নেকড়েটা উতাইবার উপরে আক্রমণ করলো, উতাইবা মারা গেল, তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। রাসূলের সঙ্গে দুশমনি করার, রাসূলের উপরে হিংসা করার, রাসূলের চরম বেইজ্জতি করার সাত জনমের মতো মিটিয়ে দিয়েছে। আমার ভাই, এই জন্য বলতেছি রাসূলের জিন্দেগিতে তাকান, নবীর উপরে যারা হিংসা করেছে, বিদ্বেষ রেখেছে, তারা একটা খুব সুখে ছিল আর শান্তির মৃত্যু একটারও হয়নি। আপনি সেই রাসূলের আদরের উম্মত, আমি আপনার কাছে হাতে না ধরে পায়ে ধরে বলতেছি হিংসা করবেন না। চেষ্টা করে আপনারও হবে। পাশের বাড়ির লোকের দুতলা হয়েছে, ও আল্লাহ হয়তো ও তো দুতলা হয়েছে, আপনার তো চারতলা ফাঁদারও ক্ষমতা দিতে দিতে দোয়া করেন আল্লাহর কাছে, বলেন আল্লাহ আমার এটা লাগবে, এটা আমার দেন, এটা আমার প্রয়োজন। রবের দরবারে চান, আমার রবের দরবারে কোনো জিনিসের অভাব। তবে হিংসা যদি করেছে ইহকালও শেষ, পরকালও শেষ। হিংসা করবে না। আমি আলোচনা এ পর্যায়ে রাখছি। রাতটা তো অনেক গভীর হয়ে গেছে, 12:15। এখন অনেকটা কাজ বাকি। সালাম কালাম, দোয়া দরুদ, সেই সঙ্গে আপনাদের কাছে আবার হয়তো অনেকটা হাতও পাততে হবে, অনেকটা। আচ্ছা সময় আছে ভাই, কিন্তু অনেকটা সময় চলে যাবে। এজন্য আমি আর সময় না বাড়িয়ে আসুন আমরা যারা এখানে রয়েছি, আশেপাশে যারা রয়েছে, আসুন আখিরি মোনাজাতে সকলে অংশ নেন। আমরা সকলে সম্মিলিতভাবে রাসূলের শানে একটু ভক্তি ভরে সালাতু ওয়াস সালাম পাঠ করে নেই। এগিয়ে সামনের দিকে সকলে এগিয়ে আসুন।